ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখান থেকে শুরু করলাম। আমরা এখন আছি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে। এখান থেকে আমরা ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানিয়ে আমাদের যাত্রাপথ শুরু করব দীঘার উদ্দেশ্যে। এখনো পুরো শীত শেষ হয়নি, কিছু একটু হালকা হালকা শীত আছে। কেমন সুন্দর সব ফুল ফুটেছে, সেগুলো আমি অল্প অল্প করে তুলে ধরলাম, কারণ আমরা এরপরে যাব গড়িয়া বাস স্ট্যান্ড। গড়িয়া বাস স্ট্যান্ড থেকেই আমাদের দীঘার বাস। মন্দির থেকে বেরিয়ে আমি এইগুলো হালকা হালকা করে একটু ভিডিও করার চেষ্টা করেছি। তো আমাদের অটো এখন দাঁড়িয়ে আছে বাইরে, মিশনের বাইরেই দাঁড়িয়ে আছে। আমরা আস্তে আস্তে মন্দির ছেড়ে বেরিয়ে যাব অটোর দিকে, কারণ ওখান থেকে গিয়েই আমরা গড়িয়াতে যাব। আমরা বেরিয়ে যাচ্ছি এখন। জিজ্ঞেস করছিলেন মনে হয় আমাদের, আমরা বেরিয়ে গেলাম, আমাদের গাড়ি স্টার্ট করে দিয়েছি। যারা করেছে তাদের সংসারে কারোর শান্তি নেই, সব হয়ে গেল। আজ আমরা দীঘায় এসেছি। দীঘায় আমাদের হোটেল, বিশাল বড় বেডরুম, ওয়াশরুম, সুন্দর একটা বারান্দা আছে ছোট্ট। এখান থেকে রাস্তা খুব সুন্দর, এই যে মেন রোডে ওঠা, এইদিকে সব আরও হোটেল, প্রচুর হোটেল, একদম ঘরের মতো পরিবেশ, দারুণ। এদিকেও বারান্দা, এই যে ওইটা মেন রোড, ওখান থেকেই আমরা এসেছি, গাড়ি থেমেছে। এই যে আমাদের পরপর আরও 3টে রুম, এটা আমাদের রুম, এই যে আরও আমাদের নেওয়া, এইটা পাশেরটায় দিদি আছে, তারপর একটা সুপ্রিয়া দি আছে, সব পরপর আমরা এরকম 3টে ফ্যামিলি আছি। এই যে চলেছি সমুদ্রের দিকে। দুপুরবেলা হোটেলে খেয়ে দেখে আসি একটু। দিদিরা সব আগে চলে গেছে, আমি আর জামাইবাবু পান খেয়ে আর যাচ্ছি আস্তে আস্তে। সি বিচে উঠছি, সমুদ্র, আস্তে আস্তে গর্জনটা শোনা যাচ্ছে, সমুদ্রের কি গর্জন। এই যে কিছু লোক স্নান করছে, কর্তা গিয়ে দাঁড়িয়ে আছে ওখানে। যে আসছে একটা বড় ঢেউ, খুব বড় না হলো বেশ। নামছি এখন সমুদ্রে, দিদিরা দাঁড়িয়ে আছে। এই যে এবার আমরা দীঘাতে 3 দিন ছিলাম, কিন্তু আমরা একদিনও সমুদ্রে নামিনি, কারণ সবাইরই বললো যে অনেকক্ষণ থাকলে গাছ রং সব কালো হয়ে যাবে না। আমরা ওই গোরঘাট পর্যন্ত দাঁড়িয়ে থেকে আনন্দ করলাম।
দীঘার ঢেউ সাগরে। সব বাচ্চাদের পার্ক ঢেউসাগর, সব ছোটো ছোটো টয় ট্রেন করে পুরো পার্কটা ঘুরিয়ে দেবে। পার্কে ঢোকার রাস্তা এটা। ছোট ছোট স্টেপ করে হাঁটা, পার্কটা পুরো এইভাবে ঘুরতে হয়। এর আগে বহুবার এসেছি, কিন্তু এই পার্কে কোনোদিন আসেনি। দেখি, ঘুরে ঘুরে দেখি কেমন, নতুন একটা জায়গা। দীঘাতে যে এত সুন্দর ছিল কোনোদিন দেখাই হয়নি। দিদিরা গতবার এসে দেখে গেছে, কিন্তু আমার আর দেখা হয়নি। এটা পার্কে একটা জাহাজের মতো করে রেখেছে, ময়ূরপঙ্খী পুরো এটা। আর এদিকে সমুদ্রের গর্জন। ছোট্ট ছোট্ট দোকানগুলো কি সুন্দর সমুদ্রের ধারে। এখন সমুদ্রের ভাটা, সুন্দর সুন্দর জিনিসগুলো সব বসেছে, খুব সুন্দর জিনিসগুলো। দীঘা মার্কেট। আমাদের সোনা ওটাও না কেউ, ওই যে আমাদের সোনা ফিরছে, আবার 5 রাউন্ড ঘোরাবে এরকম সোনা একা ড্রাইভিং করে চলে যাচ্ছে। আর ঈশ্বর বড় হেভি ব্যাপার, সোনা চলেছে। সোনা আসছে। সোনা খুব সুন্দর গাড়ি চালাচ্ছে, খুব সুন্দর। ওই যে আমাদের সোনা ফিরছে, একটা বাচ্চা যাচ্ছে আর আমাদের সোনা ফিরছে। যে সোনার মনে হয় শেষ রাউন্ড এটাই শেষ। 5 রাউন্ড সোনার ঘোরা হয়ে গেল। একদম ভাই 16টাই তো 17টা খুব ভালো গেছে, বুঝে নিয়েছে বলে ভালো গেছে। এটাই মেন। এটা ঠিক, এটাই সোনা দারুণ খেলছে। এত সুন্দর ফাটিয়েছে বলে তোমাকে একটা ফ্রি দেওয়া হলো। না ফাটাও। বাহ 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 বাহ, দারুণ দারুণ, একদম। সন্ধ্যাবেলা সমুদ্রের ধারে কি অপূর্ব দৃশ্য। বিশাল ঢেউ। বিশ্ব বাংলা, এটা একটা পার্ক মতো করে রেখেছে এখানে সমুদ্রের ধারে। সমুদ্রে এখন উত্তাল, জোয়ার আসছে, তাই আমরা চলে আসলাম এই পার্কের মধ্যে একটু সোনাকে নিয়ে একটু ছবি টবি তুলি। দারুণ লাগছে, দারুণ লাগছে, সুন্দর সাজিয়েছে দীঘাকে। এপারে যাওয়া যাবে না তো, ওপারে
না না আমি তো ছিল ও হ্যাঁ ওর দাঁড়া দিয়ে বলতে হবে না ঠিক বলে দেখ মুক্তিটা ভালো বের করেছে যে বললো ওটা মানে না বাচ্চাটাকে হ্যাঁ হ্যাঁ ঠিক 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 ভালো কিছু বলতে হবে একদম না করতে পারলে আমি দিয়ে বলে দেবো না না টাকাটা নিয়ে করতে হবে। না এটাই ঠিক বুদ্ধি করে করেছে বললো যে ওকে ওখান থেকে বলেছে ওর দিতে হবে না। এখন আমরা চলেছি চন্দনেশ্বর মন্দিরে। এইসব ভালো পাতা বিভিন্ন সব ফুল সব বেলপাতা বিভিন্ন সব জিনিসপত্র বিক্রি হচ্ছে এখানে। হ্যাঁ নেবো তো একটা করে। ঠিক আছে। তো চন্দনেশ্বর মন্দির, মন্দিরের চূড়ায় ষাঁড়গুলো এ করছে, দিদিটা ডাকছে, চল চল এদিকে চল। বিভিন্ন মন্দির এখানে, সুসজ্জিত মন্দির, দারুণ। চলো চন্দনেশ্বর মন্দির থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। এই যে কর্তামশাই এখন মানি ব্যাগে কি পয়সা টয়সা ইয়ে করছে। চল দুজনে যাচ্ছি, পুজো টুজো দিয়ে ঠাকুরের সাথে বকাবকি করছে, টুপি পরেছে বলে। চলো এসো। এই পুরো মন্দিরটা, মন্দির থেকে বেরিয়ে চলে যাচ্ছি আমরা এখন। দেখা যাক, এত পাণ্ডাদের উৎপাতে আর বেশিক্ষণ থাকতে পারলাম না। পুজো দিলেই বলছে 500 টাকা 500 টাকা। আমরা এখন তালসারিতে। এই যে এর আগেবার আমরা যখন এসেছিলাম তখন এটা পুরোটাই ভাটা ছিল। এই বালির চরে আমরা ওপারে চলে গিয়েছিলাম, কিন্তু এপারে তো আর হচ্ছে না, যেহেতু এখন ভাটা পুরো পড়েনি। আমরা আর একটু বেলায় এসেছিলাম, নৌকাগুলো সব আসছে, মাছের নৌকাগুলো এসে ভেটছে। কিছু মাছের নৌকা সব এসে গেছে, মাছের প্রচণ্ড গন্ধ। এসব এরা পাচ্ছে, এখানে মাছ নেবে, সব বসবে সব। এই যে সব মাছ নিয়ে যাচ্ছে, এই যে সব কাঁটা হবে এখানে। তালসারি তালসারি তালসারিতে এখন আমরা, ওই যে প্রচুর নৌকা আসছে দূরে দূরে। আমি আর সোনা আমরা চন্দনেশ্বরে পুজো দিয়ে এখন এই এসছি তালসারিতে। মৎস্য বন্দর বলতে গেলে এখানে শুধু মাছ আর মাছ এইসব। এদিকে দিদি, এদিকে সুপ্রিয়া, এদিকে আমাদের সোনা আর আমি শুধু চারদিকে সব মাছ নিয়ে যাচ্ছে। এই যে প্রচুর মাছ আসছে, সব নৌকাগুলো এসে সব ধরেছে, আর মাছগুলো সব আসছে এইভাবে সব নিয়ে ওরা উপরে উঠছে। কাঁকড়া মাছ ভ্যারাইটিস আছে এর মধ্যে, সব মাছ প্রচুর এসছে সব। এই যে মাছ নিয়ে বসে আছে সব, এদিকে সব মাছ, সব মাছ, সব মাছ, প্রচুর মাছ। এখানে কাঁটা হচ্ছে সব মাছের, প্রচুর লোকের সমাগম কাঁটাতে। আমরা এখন টিফিন খাই সোনা আমরা, আর এদিকে মাছের নৌকাগুলো এসে সব দাঁড়িয়ে আছে। এটা মন্দিরটার নাম কি রে? রাধাকৃষ্ণ মন্দির। এটা গোপীবল্লভ শ্রী রাধা গোবিন্দ মন্দির, এটা উড়িষ্যায় মন্দিরে। এখানে জুতো। আমরা এখন চলেছি ওসিয়ানা সি বিচে, অনেকটা সিঁড়ি বেয়ে উঠতে হবে।
দেখি সোনা গুনতে কাউন্ট করতে করতে যাচ্ছে, দেখা যাক সোনা আবার গুনতে গেলে 62টা সিঁড়ি। এখন এইভাবে যাব, গিয়েছি এই যে এইটুকু আর আছে, হাঁপিয়ে গিয়েছি। ওরা কিন্তু বেশ আগে আগে চলে যাচ্ছে, যেহেতু আমি ভিডিওটা করতে করতে যাচ্ছি, ভালো ভিডিও করতে পারি না, তবু চেষ্টা করি। হাঁপিয়েও গিয়েছি, দেখি আর কতটুকু দেখাতে পারি। সমুদ্রের ধারেই এসে গিয়েছি, এখন আমরা হাঁটছি সমতলে, আবার সিঁড়ি দিয়ে নামতে হবে। ওই যে ওরা নামছে, আবার অনেকটা নেমে এসেছি। এইটুকু গেলেই সমুদ্র দেখা যাচ্ছে, ওই যে সমুদ্রের গর্জন, সাঁই সাঁই আওয়াজ। মানুষ খুব কম, এই যে এরা সব নেমে গেছে বীজের ধারেই। এদিকে এই যে ওদিকেও লোক প্রচুর স্নান করছে। এটা ওসিয়ানা সি বিচ, ওসিয়ানা সি বিচে এই যে অবস্থা, মানুষ খুব কম। ওদিকে সামনে আছে উদয়পুর সি বিচ। সোনা আসছে হাত উঁচু করে করে। আমরা ওসিয়ানা থেকে হাঁটতে হাঁটতে উদয়পুরের দিকে চলে যাচ্ছি, উদয়পুর সি বিচে। ওখানে আসলে সব ড্রিঙ্ক করে বেশি লোকজন, তাই আমরা ওখানে নামিনি, এখানে নেমেছি। কিন্তু এখন সবাই বলছে উদয়পুরটা একটু দূরে থেকে অন্তত দেখে আসি, তাই আমরা এখন উদয়পুর সি বিচের দিকে চলেছি। ওদিকে লোক পিকনিক করছে, রান্নাবাড়া করে খাবে ওরা। এই যে সব সমুদ্রের কলকল আওয়াজ। হাই পেয়েছে। হাঁটতে হাঁটতে আমরা উদয়পুর সি বিচে চলে এসেছি। এখানে সমুদ্রের গর্জন আরও বেশি, প্রচণ্ড রোদের তাপ। আমরা সকালবেলা স্নান করে পুজো টুজো দিয়ে এই ওসিয়ানাতে নেমে আমরা চলেছি এখন হেঁটে হেঁটে। ওরা অনেকটাই আগে চলে গেছে। এখানে বেশিরভাগ সব লোকজন এই সমুদ্রে হাঁটু জলে সব চেয়ার টেবিল পাতা, ওখানে বসে বসে সব খায় সব। ওই যে যদি কেউ যায় স্পিড বোট, আমরা এখন ওসিয়ানাকে পিছনে ফেলে আবার আগে চলে যাচ্ছি। বাই বাই ওসিয়ানা। এবার আমরা যাব অন্যদিকে, দেখি গাড়িওয়ালা কি বলে, কোথায় নিয়ে যায়। না না এটা তো ফিরে যাচ্ছে, ওই দুটো তো লোক নিয়ে আসছে না, একটাই লোক, আটটাই লোক নেই। এখন তো অফ সিজন না, লোকই নেই। এক বিচিত্র অভিজ্ঞতা, কোনোদিন উঠিনি। হ্যাঁ ছেড়েছে 4:24 25 মিনিট। চলো, বেশি দূর যাওয়ার দরকার নেই। ঠিকই যাওয়া হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই জন্য পা দুটো ভালো দিয়ে হবে। এই দেখ, এই এখানে দাঁড়িয়ে আছে। হ্যাঁ সুন্দর দেখতে রে, সাদাটা চকচক করছে। ওখানে চালিয়ে দিতে পারতো, তাড়াতাড়ি হয়ে যেত। ওরা হলে তো 10 মিনিটে ঘুরিয়ে এনে দিয়ে দেবে। এই জন্য নিজেরা চড়ার জন্য এটা করা। হ্যাঁ, তোমরা পায়ে ব্যায়াম করে যাও। এদিকে চলো নাকি আর বেরিয়ে যাবে না? কোন দিকে বলো? চলো চলো চলো, এদিকে যাবে। এদিকে চলো। আরে আমার পা ভেঙে দেবে আজকে রে।
ওটা তো তুমি চলো 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 হুম চলো ওটা ছেড়ে দাও বাগাতির ওটা ছেড়ে দাও তুমি ঘোরার দরকার নেই তো হুম তুই জানো এমন ভাবে করলে হাত দিয়ে ধরে আমরা কিন্তু পাড়ের দিকে চলে যাচ্ছি, একটু এদিকটা যেতে হবে। ব্যাক করো ব্যাক করো ব্যাক করো হয়ে যাবে হ্যাঁ এবার ব্যাক করো ঘুরে চলে এলে আমাদের ঠিক টাইমটা হবে। বোটিংটা ভালোই হয় ভালোই হয় ওপরে থেকে হেভি এবার ঠিক একবার হয়ে গেলে তখন এবার একদম আমাদের পাকা পাইলট আপনার কি ওটা হ্যাঁ 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 ওটা কি আছে স্পিডে গেল নাও দেওয়া যাবে না হুম না দিকে গেছে কিছু একটা হয়েছে মনে হচ্ছে। এবারে আমাদের হাত পা পেকে গেছে হাত পা পেকে গেছে এবার আমার এবার ঠিক যাচ্ছে। ঘুরিনি হ্যাঁ ঘুরিনি হুম হুম হ্যাঁ দেখো পানকুড়ি দেখো দারুণ পানকুড়ি এই দাও ডুম মারলো আর একটু যেত ওইদিকে। দরকার নেই হ্যাঁ যাবো না না দরকার নেই ব্যাক করেছি যখন ব্যাক করেছি না না দরকার নেই। পানকুড়ি পানকুড়ি দিন ঘুরতে দেখো না না তোর শোনা কি সুন্দর উঠছে এ ডুবে গেছে এখন সময় কত সময় দেখো সোনা তো হাসছে রোপওয়েতে যাচ্ছি আমরা চলে এসেছি বাইরে ঘুরছি হ্যাঁ অমরাবতী পার্কের আমরা এখন আছি হ্যালো আমরা চলে রোপওয়েতে। এসেছি হ্যাঁ আমরা এতক্ষণ চলে আমরা এসেছি নৌকো বিহার করলাম। বাইরে ঘুরছি আমরা এই যে উঠেছি আমরা যাচ্ছি ওই ওখানে এই জলে এতক্ষণ আমরা নৌকো বিহার করছিলাম আর একটা রোপওয়েতে সোনারা যাচ্ছে ওই যে নামার সময় হয়ে এলো এই যে এখানে আমরা এতক্ষণ নৌকো বিহার করেছিলাম এখন অন্য লোকে করছে এই যে মানে খুব স্লো যাচ্ছে রোপওয়েটা এদিকে আমরা এখানে এখন রোপওয়ে দাঁড় করিয়ে দিয়েছে সব কিছু দেখার জন্য আরেকটা রোপওয়ে যাচ্ছে ওদেরও দাঁড় করিয়ে রেখেছে আমাদেরও দাঁড় করিয়ে রেখেছে সোনা ওটাতে বসে বসে দেখছে আমরা এখন নেমে যাচ্ছি নামছি এখন আমরা গাছ ভর্তি পলাশ ঘুরে গেল আমাদের আবার যেখান থেকে উঠেছিলাম সেখানেই আবার নামাবে জাতীয় বিজ্ঞান শিবির দীঘা এর ভেতরে কি আছে আমরা এখন গিয়ে দেখবো সব বিজ্ঞান কেন্দ্রের ভেতরে ঢুকেছি এখন খাচ্ছি আমরা মোমো সায়েন্স সিটি দেখে এখন মোমো খেতে বসেছি দুজনেরই খাওয়া শেষ হয়ে এসেছে ওদিকে সোনারা খাচ্ছে এখন খাওয়া হচ্ছে কফি একজনে যে খেতে শুরু করে দিয়েছে আর আমি এবার খাবো কফিটা
সকালবেলা সূর্যোদয়, ভোরের সূর্যোদয় নয়, সকালের সূর্যোদয়, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। এখন সূর্য একটু একটু করে উঠে দিচ্ছে, সমুদ্র থেকে অনেক উপরে উঠে গেছে। তখন সূর্য, সমুদ্র তার নিজের তালে গর্জন করে চলেছে। পুরো বয়সে বিচিত্র এক অভিজ্ঞতা যাচ্ছে নাতনিকে নিয়ে। চললো ঘোড়া, ঘোড়া আসছে। আর সোনার তো খুবই শখ, ঘোড়ায় উঠবো ঘোড়ায় উঠবো। সোনার সেই সুযোগে সোনার ছোটদাদুরও হয়ে গেল একটু ঘোড়ায় চড়া। মোহনাতে আছি আমরা এখন, মোহনা সি বিচ। কত মানুষ, কেমন লাগলো? খুব ভালো লাগলো। একজন একজন করে একটা করে ছবি তুলে নেওয়া যায়। আমরা এখন যাচ্ছি নায়াকালী মন্দির। আমি কোনোদিন আসিনি, দেখি চলো। এখানে মানত গাছ, লোকের মনে হচ্ছে সব মানত টানত করে রেখে যায়, প্রচুর মানত মাথা। শিব বসে আছে, শিবজি। যে মন্দিরে এখনো মনে হচ্ছে কাজ হচ্ছে। নাট মন্দির, মন্দিরের দেখি সরো। নামটা রয়ে গেল। এখন আমরা আসছি শঙ্করপুরে, শঙ্করপুর সি বিচ। আসি ওদিকে প্রচুর লোক স্নান করতে নেমেছে, কিন্তু কোনো একটা কারণে আজের দোকানপাট বেশি খোলা নেই। এখানে প্রচুর দোকান টোকান থাকে। আমরা এখন মন্দারমণিতে, মন্দারমণি সি বিচ। এত রোদ্দুর, আর একদম অফ সিজন, মানুষজন নেই বলতে গেলে। কত দূর জল, কোথাও রোদ্দুর, মানুষ নেই, ধুধু প্রান্তর, শুধু বালু বালু আর বালু। সে ওইদিকে আর সোনার টিটিমা নেমে পড়েছে জলে। এখন একদম ভাটা জোয়ার আসছে মনে হয় সবে। এতটা রাস্তা আমরা চলে এসেছি, শুধু বালি। জোয়ার মনে হচ্ছে আসছে এখন। সে স্টার ফিরতে তখন মোবাইল বের করা, অনেক দূর তো। প্রচুর ঝিনুক।
আজ আমাদের শেষ দিন, কালকের আমরা চলে যাব। আমরা এখন যাচ্ছি, চলুন। ভবা পাগলা প্রতিষ্ঠিত দেবী মায়ের সাগর পাড়ের হরবলা, শ্রী শ্রী দেবী হবে হরবলা। রাধাকৃষ্ণ মন্দির, বাবা পাগলা, শিব শম্ভু। মায়ের প্রসাদ, আমাদের খুবই ভাগ্য ভালো, এই প্রসাদ আমরা পাচ্ছি। মায়ের মন্দিরে নিয়ে